যৌগীকরণ চাপটা থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা শিখব। সামনে কৃষিগুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ পরীক্ষায় এই টপিকটা আসার মতো একটা টপিক। তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো। আমরা ভর্তি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখন প্রথম এটা দিকে তাকাও, এখানে একটা dx এর মান দেওয়া হচ্ছে 2/1+x²। তো y এর মানটা কত? আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল ম্যাথটা। আমরা একটা বিষয় জানবো যে ddx এবং ইন্টিগ্রেশন কিন্তু ঠিক ছিল তাদের পরস্পরের উল্টা। যেমন তুমি চিন্তা করো, আমি তোমাকে যদি বলি 1/x এর ইন্টিগ্রেশনটা কি? ln x, তাই না? আবার তুমি যদি প্রশ্ন করি ln x এর ddxটা কি? 1/x, তাহলে তারা পরস্পরের ঠিক উল্টা। এখন চিন্তা করো, ddx এবং ইন্টিগ্রেশন যদি পাশাপাশি থাকে, এই দুটা ভ্যানিশ হয়ে যাবে এবং তাদের মান হবে y। এই টপিকটা আশা করি বুঝছো। তাহলে এই ম্যাথে dy/dx এর মান দেওয়া ছিল 2/1+x²। তাহলে y এর মানটা কত? তাহলে এই dy/dx এর জাস্ট ইন্টিগ্রেশনটা করবো, বুঝছো? তাহলে তুমি y এর মানটা পেয়ে যাবো। তার মানে আমরা বাম পাশ দুই পাশে যদি আমরা dy/dxটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কভার করে ফেলি, তাহলে ডান পাশে থাকে ইন্টিগ্রেশন অফ 2/1+x²। খেয়াল করে দেখো, মাত্র বললাম ddx এবং ইন্টিগ্রেশন ভ্যানিশ হয়ে যায়, তাই না? তাহলে এখানে y পড়ে থাকে। এই পার্টের ইন্টিগ্রেশনটা কি হবে? তোমরা 2 তো বাইরে আনতে পারো যদি ইন্ট আকার আছে, দেন 2 বাইরে নিয়ে এলে কিন্তু এটা থাকে 1/1+x², যার মান হচ্ছে কি tan ইনভার্স x, বুঝছো? এবং আগে তো 2 থাকবেই। সেম প্রসিডিওরে আমরা পরের ম্যাথটা করি। দেখো dy/dx এর ভ্যালু দেওয়া ছিল e⁴ax + b, তবে y এর মানটা কত হবে? তাহলে আমরা দুই পাশে কি করব? ইন্টিগ্রেশন করে দেব। দুই পাশে তুমি যদি ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে দেখো তো ডান পাশে কি থাকতেছে আর বাম পাশে কি থাকতেছে? বাম পাশে থাকে y আর ডান পাশে থাকে e⁴ax + a। বুঝে গেছে? এখন এই পরের ম্যাথটা দেখো। আচ্ছা, এখন বলছে ইন্টিগ্রেশন f(x) x এর সাপেক্ষে, তাই না? আচ্ছা, এটা মান হচ্ছে sin x/1 + cos x, তার f(x) এর মানটা চাইছে। তাহলে আমি তো বললাম যে ddx এবং ইন্টিগ্রেশন পাশাপাশি থাকলেই ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখন আমরা ddx টা করি, কারণ আমার f(x) টা যদি এখান থেকে বের করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন সাইনটাকে উঠাইতে হবে। ddx ছাড়া তো উপায় নেই। তাহলে আমি যদি ddx টা এই পাশে লিখি, তাহলে এই পাশে দাঁড়াচ্ছে এরকম f(x) dx = ddx of sin x/1 + cos x। বুঝে গেছে? তার মানে এটা মানে কি, খেয়াল করে দেখো তো, শুধুমাত্র f(x) থাকে। এখন আমরা এখানে একটু কাজ করব। এই sin x টাকে আমরা লিখতে পারি 2 sin x/2 cos x/2। দেন নিচে 1 + cos x বলতে আমরা বুঝবো 2 cos² x/2। 2 to ভ্যানিশ, একটা cos ভ্যানিশ। তাহলে কি থাকে আলটিমেটলি? থাকে হচ্ছে ddx of tan x/2। আর এই tan x/2 এর ddx যদি আমরা চিন্তা করি sec² x/2 × ½। আশা করি বুঝছো।